বিপ্লবী সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক বিপ্লবী সহসভাপতি যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুব সাধারণ সম্পাদক জনগণের কামরাই মামাটি মানুষের নেতা তারুণ্যের অহংকার জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ সংগ্রামী নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি ঢাকা জেলা যুবদল বিপ্লবী যুগ্ম সম্পাদক জনাব সুরজ বাঙ্গালী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই মতবিনিময় ও জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ধামরাই মাটি ও মানুষের নেতা, রাজপথের লড়াকু সৈনিক, ধামরাই মানুষের আস্থাভাজন আমার প্রিয় নেতা জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাই সহ ধামরাই পৌরসভার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু একটা কথা বলতে চাই, আমরা এই জনসূত্রে আগামীতে জনসমুদ্র তৈরি করে আমার নেতা জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাইকে ধানের শীষ মার্কায় নির্বাচিত করে আমরা সংসদে পাঠাবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, খুলনা ইউনিয়ন থেকে জুয়েল, সোহেল, খোকন, হারেস, বাবুল, জুয়েল, নাসির, শাহজাহানের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি ঢাকা জেলা উত্তর ছাত্র দলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি জনাব ইসমাইল হোসেন সুমনকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে উপস্থিত রয়েছে ধামরাই ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রী সুনীল দাদার নেতৃত্বে বিএনপি যুবদল অঙ্গ সংগঠনের সবাই বিশাল মিছিলে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের এখানে আছে আহমেদ আলী ভাই, আছে আমাদের রবিন ভাই, আছে সোহাগ, আছে হচ্ছে শরীফ ভাই, ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ধামরাই মামাটি মানুষের নেতা জননেতা ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাই সহ উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের কেন্দ্রভিত্তিক প্রতিনিধিবৃন্দ, সবাইকে রক্ষণ শুভেচ্ছা অভিনন্দন। আজকের মূল অনুষ্ঠানের মূল প্রতিবাদ্য আমাদের নেতা বলবেন। শুধু একটু কথাই বলি, আমাদের এখনো ঘরে বসে থাকার সুযোগ নেই। মামুন সহ যারা আছেন প্রত্যেকে আমরা সবাইকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাবো, সবাইকে আগামী দিনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো, এই আশাবাদ ব্যক্ত